এস ওয়াজেদ আলী তার জীবনের শিল্পের স্থান নামক প্রবন্ধটিতে যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে আমরা সবাই সৌন্দর্য প্রিয় অথবা আমরা সবাই সৌন্দর্য চাই, কিন্তু সৌন্দর্যের প্রতি আমাদের বিশেষ কিছু অনীহা রয়েছে। এই অনীহাগুলো আদৌ কোন দিকে আসো সে সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমত এই অনীহাটি রয়েছে আমরা দেখতে পাই যে রাস্তাঘাটে, অর্থাৎ আমরা যে রাস্তাঘাটগুলো রয়েছে সেইগুলোকে সাধারণত অপরিষ্কার করে রাখি। অর্থাৎ রাস্তাঘাটে যে সৌন্দর্য রয়েছে সেই রাস্তাঘাটের সৌন্দর্যকে আমরা কোনো সময় সেটি মেনটেন করতে পারি না। অর্থাৎ সৌন্দর্যের প্রতি অনীহার প্রথম পয়েন্টটি হচ্ছে অপরিষ্কার রাস্তাঘাট। দ্বিতীয় যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে রাস্তাঘাট দখল করে রাখা, যেটি সম্পর্কেও এস ওয়াজেদ আলী বলার চেষ্টা করেছেন যে গ্রাম বাংলায় সাধারণত যেই রাস্তাঘাটগুলো থাকার কথা ছিল বা যতটুকু প্রস্থ সম্পূর্ণ সেগুলো হওয়ার কথা ছিল সেই প্রস্থ সম্পূর্ণ সাধারণত এটি হয় না, বরং রাস্তাঘাট সবাই নিজের প্রয়োজনে দখল করে রাখে। অর্থাৎ সৌন্দর্যের প্রতি অনীহা থাকার কারণে এবং রাস্তাঘাটকে সৌন্দর্য না করার কারণে প্রথমত আমরা সেটিকে অপরিষ্কার করে রাখি এবং দ্বিতীয়ত রাস্তাঘাট নিজের প্রয়োজনে আমরা সাধারণত দখল করে রাখি। এস ওয়াজেদ আলী আরও যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে সুন্দর পরিবেশের প্রতি আমাদের উদাসীন হওয়া। অর্থাৎ সুন্দর পরিবেশ চাওয়ার যে আকাঙ্ক্ষাটি আমাদের মাঝে থাকা উচিত সেটি সাধারণত আমাদের মাঝে নেই। তাই আমাদের আশেপাশের যেই পরিবেশটি রয়েছে, আমাদের আশেপাশের যে প্রকৃতিটি রয়েছে সেটিকে সুন্দর রাখার কোনো সময় আমরা চেষ্টাটি করি না, যার ফলে সৌন্দর্যের প্রতি আমাদের যে অনীহা সে 3 নম্বর পয়েন্টটি হচ্ছে আমাদের সুন্দর পরিবেশের প্রতি উদাসীন। অর্থাৎ সুন্দর পরিবেশ চাওয়ার যে আকাঙ্ক্ষাটি সে আকাঙ্ক্ষাটিই আমাদের মাঝে অনুপস্থিত। 4 যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে আসবাবপত্রের রুচিহীনতা। এস ওয়াজেদ আলী বলার চেষ্টা করেছেন যে প্রত্যেকটি মানুষ যে কিনা জীবন শিল্পে সে আদৌ কতটুকু অবদান রাখতে পারে এটি সাধারণত বোঝা যায় যদি তুমি তার আসবাবপত্রটি দেখে ফেলো। অর্থাৎ তার আসবাবপত্রের সাধারণত তার রুচির পরিচয়টি তুমি বুঝতে পারবে। এস ওয়াজেদ আলী বিশ্বাস করেন যে আমাদের বাঙালিদের যেই ঘরবাড়িতে আমরা যে আসবাবপত্রগুলো ব্যবহার করি বা যে ফার্নিচারগুলো ব্যবহার করি সেগুলোতে সাধারণত আমরা রুচির পরিচয়টি কোনো সময় দিতে পারি না, যার ফলে সৌন্দর্যের প্রতি অনীহার 4 নম্বর পয়েন্ট হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন আসবাবপত্রে রুচিহীনতা। অর্থাৎ আমরা যে 4টি পয়েন্ট দেখেছি, 1 অপরিষ্কার রাস্তাঘাট, 2 রাস্তা দখল করে রাখা, 3 সুন্দর পরিবেশের প্রতি উদাসীন, 4 আসবাবপত্রে রুচিহীনতা। এই 4টি পয়েন্ট আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং এই 4টি পয়েন্টই সম্পর্কে যদি তোমরা এখনই যদি জেনে রাখতে চাও এবং যদি এটিকে সাধারণত মনে রাখতে চাও তোমরা এখনই ভিডিওটিকে পজ করে একটি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বন্ধুরা। এবং এরই মাধ্যমে আমাদের সৌন্দর্যের প্রতি যে অনীহাটি রয়েছে এবং সে যে পয়েন্টগুলো রয়েছে সেটি সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলো। পরবর্তী ভিডিওগুলো দেখার প্রতি তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।